এক লোক সব সময় আশা করতো আল্লাহ খিজির আলাইহিস সালামের জমানায় যে জমানার খিজির আলাইহিস সালাম নামক এক আল্লাহর নেককার বান্দা আছে, ওনার সাথে যদি আমার একটু সাক্ষাৎ হইতো, আল্লাহ যদি আমার একটু সাক্ষাৎ করায় দিতেন। এইভাবে যখন মন থেকে চাইতেছিলেন আল্লাহর বান্দার ওই চাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ওই লোকটা বলতেছে, এই খিজির আলাইহিস সালামকে আমি অনেক দিন যাবত আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আপনার জন্য সাক্ষাৎ হয়। বলে কেন? বলে আপনার কাছে আমার একটা আরজি আছে, একটা চাওয়া আছে। বলে কি চাওয়া? এবার ওই লোকটা বলছেন খিজির আলাইহিস সালামকে, ওকে আল্লাহর বান্দা আপনি আমার জন্য আল্লাহর কাছে একটা দোয়া করবেন, এই জন্যই আপনার সাক্ষাৎ এতদিন অপেক্ষা করছি। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, কি চাইবো তোমার জন্যে? এবার ওই লোকটা বলতেছে, আল্লাহ যেন আমাকে দুনিয়াতে টেনশন মুক্ত জীবন দেয়, একেবারে শান্তিদায়ক একটা জীবন দেয়, অর্থাৎ দুনিয়ার জীবনে যেন আল্লাহ আমাকে শান্তি দেয়, এই দোয়াটা আমার জন্য করবেন। সুবহানাল্লাহ বলেন। তো আপনারা তো বলছেন শান্তি আছে সব দিক থেকে, এমন লোক আপনারা পাইছেন কিনা জানি না। এবার খিজির আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা তুমি যে বলছো টেনশন মুক্ত জীবন, শান্তির জীবন, এটা দুনিয়াতে কখনো সম্ভব, এই দোয়া তো দুনিয়াতে কখনো পুরা হবে না, কারণ শান্তিময় জীবন আর টেনশন মুক্ত জীবন এই দুনিয়াতে সম্ভব না। তো আল্লাহর বান্দা বারবার ইসরার করতেছে, না হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন দুনিয়াতে আমাকে শান্তি দেয়। আরে দুনিয়া কি শান্তির জায়গা? কথা বুঝেন আপনারা? দুনিয়া শান্তির জায়গা? দুনিয়া চিন্তার জায়গা, দুনিয়া টেনশনের জায়গা। আর দুনিয়া সেজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা। দুনিয়া হলো শস্য ক্ষেত্র, দুনিয়া কামাই করার জায়গা, মেহনত করার জায়গা, শ্রম দেওয়ার জায়গা, আমল করার জায়গা। এই দুনিয়া কখনো শান্তির জায়গা হতে পারে না। খিজির আলাইহিস সালাম যত বুঝায় ওই লোক তত বেবুজের মতো খালি করে, না আমি দুনিয়ার শান্তি চাই, আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন। এবার খিজির আলাইহিস সালাম দেখলো ওরে এমনি বুঝানো যাবে না, দুনিয়া যে শান্তির জায়গা না, এটা এমনি বুঝাইলে হবে না। তারে বলল, ঠিক আছে তুমি কার মতো শান্তি চাও, একটা লোকের মডেল দেখাও আমার। মানুষ সংখ্যায় কম, এতে কি আমাদের মন খারাপ? আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছেন তার দিনের কাজের জন্য, দিন বুঝার জন্য, বুঝানোর জন্যে, হেদায়েত পাওয়ার জন্যে। এই জন্য আমরা খুশি না বেজার? সবাই প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবসময় মানুষ বেশি হলে এটা হকের প্রমাণ, হকের দলিল, এটা বুঝায় না। মানুষ কম হওয়াটা বরং অনেক জায়গায় প্রমাণিত যে কম মানুষ যেখানে এটাই হকের দল, এটাই সত্যের দল, এটাই সত্যিকার সফলকাম দল। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমি অনেক সময় কথাটা বলি অনেক জায়গায়, কারণ আমরা দেখেন নামাজির সংখ্যা কম বেনামাজির চেয়ে, কথা বলেন ঠিক কিনা? ইসলামী রাজনীতি যারা করে এদের কর্মী দল টাকা পয়সা কম বেনামাজির চেয়ে। যারা নামাজ পড়ে না, দিন মানে না, এদের সংখ্যা, কর্মী, নেতা, টাকা, গাড়ি বাড়ি বেশি। তার মানে কি যারা সংখ্যায় বেশি এরা হকের উপরে আছে? কথা কয় না কা? ওয়াজ মাহফিলে তুলনামূলক মানুষের সংখ্যা কম, গানের সংখ্যা মানুষের বেশি, তার মানে এরা হকের উপরে আছে? না, মানুষ বেশি হলেই হকের উপরে এটা প্রমাণ করে না। মানুষ যদি একজন হয় আর সে যদি হকের উপর হয়, সত্যের উপর হয়, দ্বীনের উপর হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একজন দিনদার মানুষ, কালিমাওয়ালা মুসলমান আমার কাছে সমস্ত পৃথিবীর চেয়ে দাম বেশি। কথা বলে ঠিক কিনা? সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে এক লোক বাজারে গিয়ে দোয়া করতেছে। কি দোয়া? উল্টা দোয়া করে, আয় আল্লাহ তাআলা আমাকে আপনার অল্প সংখ্যক কম মানুষের মাঝখানে আমি থাকতে চাই, বেশি মানুষের সাথে আমি থাকতে চাই না, আল্লাহ আমাকে কম মানুষের সাথে রাখেন। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটাকে উল্টাপাল্টা মনে করতেন সাথে সাথে ধরতেন। কথা বলেন ঠিক কিনা? উল্টাপাল্টা দেখলেই ধরতেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দোয়াটা খুব ভালো ঠেকছে না। কারে বেশি মানুষের সাথে থাকতে চায় না, কম মানুষের সাথে থাকতে চায়, ব্যাপারটা কি? উমর উল্টাপাল্টা দেখলেই ধরতেন। সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক লোক কাবা ঘরের হাজরা সোয়াদে ধরে, কাবার গিলাফে ধরে দোয়া করতেছে। কি দোয়া? মানে যে চৌকি দেখে না, দোয়া করতেছে,
আয় আল্লাহ তাআলা, আপনার কাবা ঘরের গিলাপে ধরে আপনার কাছে প্রার্থনা করছি, মেহেরবানি করে অনুগ্রহ করে আমার চোখের পাওয়ার বাড়ায় দেন, আমার চোখটা ভালো করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন একদিন হয়ে গেল তার দোয়া কবুল হয় না, চোখও ভালো হয় না। কাবার গিলাপে ধরে দোয়া করছে, দ্বিতীয় দিন আবার দোয়া করছে, তাও তার দোয়া কবুল হয় না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় দিন তাকে ডেকে নিয়ে বলছে, শোনো, আজকে যদি তুমি কাবার গিলাফে ধরে দোয়া করার পরেও তোমার চোখ ভালো না হয়, তাহলে চোখ ভালো হইব কিনা আমি জানি না, তোমার কল্লা উড়াইয়ে দিব আমি। সুবহানাল্লাহ কয় না? এবার তোর চোখ ভালো যদি আজকে না হয় তাহলে তোর কল্লা উড়াইয়ে দিব। কাবার গিলাফে ধরে দোয়া করে আর তোর দোয়া কবুল হয় না। এবার বুঝে থাকতে বলুন তো দেখি, ওই লোকের প্রেসার কমছে না বাড়ছে? ওই যে একটা কথা আছে না, ভিক্ষা চাই না কুত্তা সামাল। এখন চোখ ভালো করা এই প্রেসার তার ভিতরে না মাথা আটকানো দরকার। আরে ওমর বলছে চোখ ভালো না হলে তোর কল্লা উড়াই দিব। এবার সে কাবার গিলাফে ধরে দোয়া করে, আল্লাহ আপনি চোখ ভালো করবেন কিনা জানি না, তবে ওমর বলছে চোখ ভালো না হইলে আজকে আমার কল্লা উড়াই দিবে, আগে আমার কল্লা রক্ষা করেন। রব্বুল আলামিন দয়া করে উমরের তরবারি দিয়ে যেন আমার কল্লাও না উড়ায়, আজকে দয়া করে আমার চোখ ভালো করে দেন, অন্তত আমি জীবনে বাঁচতে পারি যেন। কাকুতি মিনতি করি অন্তর থেকে যখন আল্লাহর উপর আস্থা আর বিশ্বাস নিয়ে দোয়া করছেন, এবার দেখা যায় ওই দিনের দোয়া কবুল হয়ে গেছে, তার চোখ ভালো হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক জিহাদ থেকে ফিরে এসে দেখেন দুইটা বালিকা, দুইটা ছোট বাচ্চা মেয়ে দব বাজাইতেছে। দব প্লেট আছে না, টিনের প্লেট, ওই প্লেটে বাচ্চারা অনেক সময় এভাবে আওয়াজ করে আর কি, তো ওইটা দিয়ে বাজনা বাজাইতেছে। আমি কথাগুলো বলছি, দব বাজাইতেছে, টিনের প্লেট হোক আর যেই প্লেট হোক, আর বাজাইতেছে কারা? নাবালিগ মেয়েরা, নাবালিগা, একদম অপ্রাপ্তবয়স্ক ছোট্ট মানুষ এরা। এটা দিয়ে আমার দেশের রেজবি, ভান্ডারি, সুন্নি নামদারি বেদাতিরা কয় যেই বিয়াতে ডুল বাজনা হয় না ওই বিয়া জায়েজ নাই, বিয়া হালাল হয় না। নাউজুবিল্লাহ। রাসূলের যুগে বিয়ার সময় একটু আওয়াজ করতো, মানে এলানের উদ্দেশ্যে। তা আপনারা বলেন তো, যারা বাজাইছে এরা কি প্রাপ্তবয়স্ক না নাবালিগা ছিল? ছোট্ট বাচ্চা। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন আর এরা ডুল বাজাইতেছে। আবু বকর আসছেন, এসে বলছেন, এই তোমরা এখানে ডুল বাজাচ্ছ কেন? আমার নবীজি বলেন, আবু বকর ছেড়ে দাও, ছোট মানুষ, ওদেরকে আনন্দ করতে দাও। কারণ এরা নাকি বলছিল যদি আজ মুসলমানরা জিহাদের ময়দান থেকে বিজয়ের মালা গলায় পড়ে আসে তাহলে আমরা এইভাবে আনন্দ করব, সুতরাং তাদের বাচ্চা মানুষ আনন্দ করতে দাও। বাস, রাসূলের সামনেও ঢোল বাজাচ্ছে, আবার আবু বকরের সামনেও বাচ্চারা তবলা বাজাচ্ছে, কিন্তু এদের দুইজনের কাউকেই বাচ্চারা ভয়, কথা বলেন না, ভয় পায় না। কিছুক্ষণ পরে আমার নবীজি দেখলেন বাচ্চাগুলো তাদের তবলা ডুল সবগুলাকে পিছন দিকে নিয়ে আড়াল করে চুপ করে বসে আছে, ভদ্র মানুষের মতো, কোনো ডুল বাজনা নাই, ভালো মানুষ সেজে বসে আছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, বাচ্চাগুলো এমন করতেছে কেন? দূরে তাকায় দেখেন আর কেউ নয়, আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। এই জন্য বাচ্চাগুলো সব গুটায়া ভালো মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছেন, নবীজি বললেন, ওমর তোমার ভয়ে বাচ্চাগুলো সব ঢোল তবলা যা ছিল সব গুটায়া ভালো মানুষের মতো বসে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের প্রতি রাগ করলেন, হে বাচ্চারা, আবু বকর আসলো, তার ভয়ে তোমরা ঢোল তবলা সব গুছাও নাই, স্বয়ং নবীজি বসে আছে, তার ভয়েও তোমরা এই ঢোল তবলা বন্ধ করো নাই, আর আমাকে দেখে বন্ধ করছো, তাহলে তোমরা আমাকে বেশি ভয় করো, তোমরা তো মানুষ ভালো না, কেন এমনটা করলাই? নবীকে ভয় করো না আর আমাকে ভয় করো, রাগারাগি করতেছেন। আমার নবীজি বললেন, ওমর শান্ত হও, ও ওমর তুমি শান্ত হও, তোমাকে শুধু এই বাচ্চাগুলো ভয় করে তা নয়, তোমাকে শুধু মানুষ ভয় করে তা নয়, ওমর তোমাকে দেখলে শয়তান বিচারা পর্যন্ত ভয় কাঁপে। তুমি যেই রাস্তায় একদিন যাও, পরবর্তী এক সপ্তাহ ভয়ে কোনো শয়তান ওই রাস্তায় যায় না। এর নাম ওমর। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, লাউ কানা বাদি নবী লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেই নবী হতেন ওমর। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস এসেছে,
আল্লাহর নবী সাহাবী সাইয়েদনা ওমর বলেন, ওয়াফাকতু রাব্বি ফি সালাস আও ওয়াফাকানি রাব্বি ফি সালাস। অনেক জায়গায় আল্লাহর মানসা অনুযায়ী আমি আগেই কথা বলেছি, অথবা আমার মানসা অনুযায়ী আল্লাহ কোরআনের বিধান নাজিল করেছে। সুবহানাল্লাহ। মানে আমি যেটা মনে মনে স্থির করছি যে এটা এমন হওয়া উচিত, আল্লাহ ওইটার পক্ষে আয়াত নাজিল করেছে, অথবা আল্লাহ যেটা নাজিল করবেন আমার ভিতরে আগেই সেটা জাগ্রত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে একটা বলি, উমরের মতে কোরআন নাজিল হয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাউ ইত্তাখাযতু মাকামা ইব্রাহিমা মুসাল্লা। নবী গো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় দাঁড়িয়ে মাকাম ইব্রাহিম মানে কাবা ঘর বানিয়েছিলেন, ওই মাকাম ইব্রাহিমের মধ্যে এখনো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন হজ অথবা উমরা করতে যাই, ওখানে গিয়ে যদি মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়তাম, নফল নামাজ পড়তাম, এটা অনেক বরকতের মনে হতো। আমার মন চায় যে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ি। তখনও মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ার বিধান আছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মানসার সাথে একত্বতা ঘোষণা করে আয়াত নাজিল করে দিয়ে বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। হে দুনিয়ার মানুষেরা, যখনই তোমরা উমরা অথবা হজের জন্য কাবা ঘরে যাও, প্রতি তওয়াফ শেষ করার পরে তোমরা মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করে নাও। আজও উমরাকারীরা হজকারীরা মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ে। এটা উমরের মানসা অনুযায়ী আল্লাহ বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তো সেই উমরের সামনে বাজারের লোকটা দোয়া করতেছে, আল্লাহ আমি বেশি মানুষের সাথে থাকতে চাই না, আমি কম মানুষের সাথে থাকতে চাই, আপনার কম মানুষ কোথায় আছে ওই জায়গায় আমাকে রাখেন। সুবহানাল্লাহ বলে। ওমর বলে, এই বেটা এদিকে, এই উল্টাপাল্টা দোয়া শিখছো কোত্থেকে? তুমি কেন বেশি মানুষের সাথে থাকতে চাও না, কম মানুষের সাথে কেন থাকতে চাও? কোত্থেকে এই দোয়া শিক্ষা করেছ? এবার ওই মানুষটা বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই দোয়া আর কোথায় থেকে শিখি নাই, বরং আমি এই দোয়া আমার মহান রবের কালাম কোরআনে কারীম থেকেই শিক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ। কোত্থেকে শিখেছে? কোরআন থেকে এই দোয়া শিখেছে যে কম মানুষের সাথে থাকা চাই, বেশি মানুষের সাথে আমি থাকবো না। কিভাবে? এবার ওই লোকটা বলেন, ওমর আপনি কোরআনে কারীমের দেখবেন যত জায়গায় আল্লাহ জাহিলদের আলোচনা করেছেন, আল্লাহ পাক বলেছেন ওয়া আকসারুহুমুল জাহিলুন, বেশিরভাগ মানুষ জাহিল মূর্খ। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, আল্লাহ পাক বলেছেন অধিকাংশ মানুষ বুঝতে চায় না, জ্ঞান অর্জন করতে চায় না, হেদায়েত গ্রহণ করতে চায় না। আল্লাহ কোরআনে বলেন ইন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন আসরের কসম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি ইন্নাল ইনসানা লাফি খুসর, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, অধিকাংশ মানুষ হেদায়েত গ্রহণ করে না, অধিকাংশ মানুষ কোরআনকে বুঝে না, অধিকাংশ মানুষ আল্লাহর কথা গ্রহণ করে না। কোরআনে যত জায়গায় জাহিলের আলোচনা করেছে, যত জায়গায় কাফেরদের আলোচনা করেছে, যত জায়গায় মূর্খদের আলোচনা করেছে, ক্ষতিগ্রস্তদের আলোচনা করেছে, বলেছে এরা অধিকাংশ মানুষ, অধিকাংশ মানুষ। আপনাদেরকে আমি প্রশ্ন রেখে বলি, আজও যারা বেঈমান মুসলমান না, এদের সংখ্যা কম না বেশি? এই বেশিরভাগ মানুষ এখনো মুসলমান না। মুসলমানের সংখ্যা 100-200 কোটি সর্বোচ্চ, আর পৃথিবীতে মানুষ হচ্ছে প্রায় 700 কোটি। তাহলে মুসলমান বেশি না বেঈমান বেশি? সবাই বলে না? তাহলে ওই লোকটা বলতেছে বেশিরভাগ মানুষ বেঈমান, তো আমি বেঈমানের দলে যাব কেন? কথা বুঝেন নাই? আর কম সংখ্যক যত জায়গায় আল্লাহ আলোচনা করছেন, দেখেন আল্লাহ কি বলেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন আমার অল্প সংখ্যক বান্দা আছে এমন যারা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে। তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে বেশি মানুষ না কম মানুষ? দেখেন আরো বলেন কোরআন কি বলছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম এটা কোনো কবির কবিতা গ্রন্থ নয়,
এই কিতাবের প্রতি কালিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক মানুষ ঈমান আনয়ন করেছে। শুধু তাই নয়, কোরআন বলছে ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক মানুষ আছে যারা কোরআনের উপদেশগুলো গ্রহণ করে, যারা ঈমান আনছে, এদের সংখ্যা বেশি না কম? এবার ওই লোকটা বলছে উমর, আল্লাহই তো জায়গায় জায়গায় বলছে কম মানুষে ঈমান আনে, কম মানুষে শুকরিয়া আদায় করে, কম মানুষে উপদেশ গ্রহণ করে, তো আমি কম মানুষে যাব না বেশি মানুষে যাব? আমি তো কমে থাকতে চাই, কারণ কম মানুষ মানে ইমানদার, কম মানুষ মানে শুকরগুজার, কম মানুষ মানে নামাজি। যা দাড়িওয়ালার সংখ্যা কম, নামাজির সংখ্যা কম, টুপিওয়ালার সংখ্যা কম, সুদ খায় না এমন মানুষের সংখ্যা কম, হালাল পথে চলে এমন মানুষের সংখ্যা কম, ইসলামী রাজনীতি করে এমন মানুষের সংখ্যা কম, দিনের পথে চলে এমন মানুষের সংখ্যা কম, হজ আদায় করে এমন মানুষের সংখ্যা কম, উমরা আদায় করে এমন মানুষের সংখ্যা কম, মদ খায় না এমন মানুষের সংখ্যা কম, ক্লাবে যায় না এমন মানুষের সংখ্যা কম। যেখানে কম মানুষ এখানে ইমানদার, যেখানে কম মানুষ এখানেই সুদমুক্ত, যেখানেই কম মানুষ এখানেই দাড়ি আছে, এখানেই সুন্নত আছে, এখানে হালাল পন্থা আছে, এখানেই দিন আছে। সুতরাং মানুষ কম হলেই এরা বিফল, এরা সাকসেস না একথা প্রমাণ করে না, বরং কম মানুষ হইলে যে এরা সফলকামী জামাত এটা প্রমাণিত হয় বারবার। কথা বলে ঠিক কিনা? বদরের যুদ্ধে কাফেরদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? আর মুসলমানের সংখ্যা? কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ, এমন অসংখ্য দলিল দেওয়া যাবে। আল্লাহ বলেন, এই বদরে তোমরা সংখ্যায় ছিলে কম, আর তোমার আর বিরোধী পার্টির সংখ্যা ছিল বেশি। কম দিয়েও যে আমি বেশির উপরে বিজয় লাভ করাইতে পারি, বদর হলো সবচাইতে বড় প্রমাণ। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা যারা এখানে কম আছি, আমাদের মনে কষ্ট আছে। আমার মনে যদি কষ্ট না থাকে তো আপনাদের এত কষ্ট কেন? কথা কয় নাকি? কারণ আমি মাঠ ভর্তি মানুষ নিয়ে কথা বলি, কিন্তু এখন অল্প মানুষ নিয়ে কথা বলছি, এতে তো আমার কোনো দুঃখ নাই। কথা বলেন না কেন? শেষ করব, সন্ধ্যার আগে আগেই শেষ করতে হবে। আয়াত পড়ছিলাম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক এখানে দুইটা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। কয়টা? বর্ণনা করার সময় কাজের কথা বলছেন আগে, পুরস্কারের বর্ণনা দিয়েছেন পরে, কারণ কাজ করলেই তো পুরস্কার পাওয়া যায় নাকি? এই জন্য আল্লাহ ডিউটির কথা বলেছেন আগে। উলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, এই হলো কাজ, এই হলো ডিউটি, এই হলো শর্ত। আর পুরস্কার শুরু হইছে এরপরে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরস্কার বর্ণনা করেছেন পরে। বুঝে থাকলে বলুন, আল্লাহ কি আগে পুরস্কারের কথা বলেছেন না আগে কাজের কথা বলছেন? কথা কয় না? আগে শর্ত পূরণ হলেই পুরস্কার। কিন্তু আমি বয়ান করার সময় আগে পুরস্কারের কথাটা আগে আলোচনা করে দিই। বলবেন হুজুর তা কেন? বলে তা এই জন্য, মানুষ লাভ দেখলে সামনে বাড়ে, লাভ না দেখলে মানুষকে টাইনাও সামনে নেওয়া যায়। কথা বুঝেন না আপনারা? ছাগল কোনো সময় টানছেননি? ছাগলরে যদি কেউ সামন দিক থেকে টানে, মিস্টার ছাগল সামনের দুইটা পাকে, সামনের দুইটা পাকে, ওই যে চায়নার 3 দেশের গাইড ওয়াল আছে না, বড় ওয়াল দিছে, এই ওয়ালের মতো এমনভাবে খুঁটি দিয়া রাখে, জিন্দগি তো গলায় দড়ি ফাঁস লেগে যাবে, মরে যাবে, মগর সে খুঁটি ছাড়বে না। কথা বোঝেন নাকি? তাহলে লাভ দেখলে মানুষ সহজে দৌড়ায়, লাভ না দেখলে টাইনাও নেওয়া যায় না। এই জন্য লাভের কথাটা আগে বলি, তাহলে ডিউটি পালন করতে উৎসাহিত হবে। লাভগুলা কি, পুরস্কারটি আগে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার মুমিন মুমিনারা, হে নারী পুরুষ যারা আছো, পুরুষ হও মহিলা হও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য 2টা পুরস্কার রাখছি। কয়টা পুরস্কার? সবাই বলেন। 2টা পুরস্কার, একটা দুনিয়াতে,
আরেকটা পরকালে। সুবহানাল্লাহ বলে। এখন আল্লাহ বলছেন দুনিয়ার পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদার নারী আর ঈমানদার পুরুষেরা, দুনিয়ার জীবনে তোমার জীবনটাকে আমি হায়াতে তাইয়্যিবা বানায় দেব, প্রশান্তিময় জীবন আমি আল্লাহ দান করে দেব। হায়াতে তাইয়্যিবা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, অনেক মুফাসসিরিন কেরাম, সাহাবায়ে কেরাম এর ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলছেন হায়াতে তাইয়্যিবা মানে উত্তম হালাল রিজিক দান করব, কেউ বলছেন হায়াতে তাইয়্যিবা মানে তার ভালো একটা জীবন দিব। সার কথা হলো হায়াতে তাইয়্যিবা মানে তাকে প্রশান্তময় জীবন আমি আল্লাহ দান করে দিব। যেই জীবনে কোনো টেনশন নাই, যেই জীবনে কোনো চিন্তা নাই, যেই জীবনে হারানোর কোনো ভয় নাই, যেই জীবনে নিরাপত্তাহীনতা নাই। আপনি আমাকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীতে এমন একজন মানুষ কি পাবেন যেই মানুষটা টেনশন মুক্ত, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, নিরাপত্তাহীনতা নাই, হারানোর ভয় নাই, চোরের ভয় নাই, ডাকাতির ভয় নাই, কোনো দুঃখ নাই, কোনো অসুস্থতা নাই, এমন একজন মানুষ কি দুনিয়াতে পাওয়া যাবে নাকি? ওই মিয়া টেনশন মুক্ত জীবন, প্রশান্তময় জীবন আছে, সব দিক থেকে সে একদম টেনশন ফ্রি, তার কোনো চিন্তা নাই, বউর চিন্তা নাই, বাচ্চা নিয়ে টেনশন নাই, সম্পদ নিয়ে টেনশন নাই, রোগ নিয়ে টেনশন নাই, ক্ষমতা হারানো নিয়ে টেনশন নাই, ক্ষমতায় যাওয়ারও টেনশন নাই, এমন একজন মানুষ পাওয়া যাবে? তোমার কথা বলেন, পাওয়া যাবে? ও আপনারা মনে পাইবেন, কিন্তু আমি পাই নাই। একটা ঘটনা বলি, পাওয়া যাবে না যে এটা মর্মে। ঘটনাটা বানানো না আমার, ঘটনাটা এসেছে নিদায়ে মেম্বার ও মেহরাব, একটা ঐতিহাসিক গ্রন্থ। ওই গ্রন্থে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বরাত দিয়ে ওই গ্রন্থে ঘটনাটা উল্লেখ করেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির এক উস্তাদ বর্ণনা করেন, এক লোক সব সময় আশা করতো আল্লাহ খিজর আলাইহিস সালামের জমানায়, যে জমানার খিজির আলাইহিস সালাম নামক এক আল্লাহর নেককার বান্দা আছে, ওনার সাথে যদি আমার একটু সাক্ষাৎ হইতো, আল্লাহ যদি আমার একটু সাক্ষাৎ করায় দিতেন। এইভাবে যখন মন থেকে চাইতেছিলেন, আল্লাহর বান্দার ওই চাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ওই লোকটা বলতেছে খিজির আলাইহিস সালামকে, আমি অনেক দিন যাবত আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আপনার জন্য সাক্ষাৎ হয়। বলে কেন? বলে আপনার কাছে আমার একটা আরজি আছে, একটা চাওয়া আছে। বলে কি চাওয়া? এবার ওই লোকটা বলছেন খিজির আলাইহিস সালামকে, ওকে আল্লাহর বান্দা, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটা দোয়া করবেন, এই জন্যই আপনার সাক্ষাৎ এতদিন অপেক্ষা করছি। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, কি চাইবো তোমার জন্যে? এবার ওই লোকটা বলতেছে, আল্লাহ যেন আমাকে দুনিয়াতে টেনশন মুক্ত জীবন দেয়, একেবারে শান্তিদায়ক একটা জীবন দেয়, অর্থাৎ দুনিয়ার জীবনে যেন আল্লাহ আমাকে শান্তি দেয়, এই দোয়াটা আমার জন্য করবেন। সুবহানাল্লাহ বলেন। তো আপনারা তো বলছেন শান্তি আছে সব দিক থেকে, এমন লোক আপনারা পাইছেন কিনা জানি না। এবার খিজির আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যে বলছো টেনশন মুক্ত জীবন, শান্তির জীবন, এটা দুনিয়াতে কখনো সম্ভব, এই দোয়া তো দুনিয়াতে কখনো পুরা হবে না, কারণ শান্তিময় জীবন আর টেনশন মুক্ত জীবন এই দুনিয়াতে সম্ভব না। তো আল্লাহর বান্দা বারবার ইসরার করতেছে, না হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন দুনিয়াতে আমাকে শান্তি দেয়। আরে দুনিয়া কি শান্তির জায়গা? কথা বুঝেন আপনারা? দুনিয়া শান্তির জায়গা? দুনিয়া চিন্তার জায়গা, দুনিয়া টেনশনের জায়গা। আর দুনিয়া সেজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা। দুনিয়া হলো শস্য ক্ষেত্র, দুনিয়া কামাই করার জায়গা, মেহনত করার জায়গা, শ্রম দেওয়ার জায়গা, আমল করার জায়গা। এই দুনিয়া কখনো শান্তির জায়গা হতে পারে না। খিজির আলাইহিস সালাম যত বুঝায় ওই লোক তত বেবুজের মতো খালি করে, না আমি দুনিয়ার শান্তি চাই, আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন। এবার খিজির আলাইহিস সালাম দেখলো ওরে এমনি বুঝানো যাবে না, দুনিয়া যে শান্তির জায়গা না, এটা এমনি বুঝাইলে হবে না। তারে বলল, ঠিক আছে তুমি কার মতো শান্তি চাও, একটা লোকের মডেল দেখাও আমার। কথা বুঝেন না আপনারা? যে অমুকের মতো শান্তি চাই, একটা লোক দেখাও। এখন হে চিন্তা করছে কার না কার কথা কমু, আসলে যদি সে শান্তি না থাকে তাহলে তো নিজের বিপদ নিজে ডেকে আনবে। তাহলে তার চেয়ে ভালো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একটু সময় নেই, যে হুজুর আমি দেখি শহরে সবচেয়ে শান্তি আছে কোন লোকটা, দেখিয়া শূন্য বুঝা তারপরে আপনারা জানামু যে ওই লোকটার মতো আমি শান্তি চাই।
খিজির আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমারে অমুক জায়গায় আবার পাইবা, তুমি ঘুইরা দেখে আসো কোন লোকটার মতো শান্তি চাও। সংক্ষেপে বলছি, আবার লোকটা ঘুরতে শুরু করলো, ঘুইরা সবচেয়ে বড় বিল্ডিং দেখা শহরের এক বাড়িতে ঢুকছে, দারোয়ান ঢুকতে দেয় না, কবে আমি একটা বিশেষ কাজে আইছি, খিজির আলাইহিস সালামের দূত হিসাবে আইছি, আমার ঢুকতে দে, তার লগে আমার কাজ আছে। এবার বড় বাড়িতে ঢুকছে, বাড়ির মালিকে কইল কি জন্য আসছো? বলে আসছি একটু দয়া করে আপনার মতো আমি শান্তি চাই, এই কথাটা গিয়ে খিজির আলাইহিস সালামরে বলবো। তো আপনার তো দেখতে শুনতে বোঝা যায় আপনি খুব শান্তিতে আছেন, 10 তলা বিল্ডিং এর মালিক, দারোয়ান আছে, ফ্যাক্টরি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, সব আছে, তো আপনি তো শান্তিতে আছেন, আমি আপনার মতো গিয়া বলি খিজির আলাইহিস সালামকে? দাঁড়া বেটা, মরছি আমি মরি, তুই আর মইরা লাভ নেই। সুবহানাল্লাহ কয় না? কেন? তুই আমারে শান্তি আছি কথা ভাবস? বলে হ, তাই তো মনে হয়, আপনার চাকচিক্য, আপনার সম্পদ, আপনার বিল্ডিং দেখলে তো তাই মনে হয়। কয় না রে না, আমি শান্তিতে নাই, আমি বরং বুকের ভিতরে আগুন নিয়ে বসবাস করতেছি। বুকের ভিতরে কি নিয়া? আগুন। তা কেমনে? এবার ওই লোকটা বলল, আমার ফ্যাক্টরি আছে, আমার অট্টালিকার বিল্ডিং আছে, গাড়ি আছে, চাকর চাকরানি আছে, সবই আছে, কিন্তু আমার সন্তানদের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে আছি। আমার এক সন্তান কথা শুনে না, একটাই মদ খায়, আরেকটাই জিনা করে, আরেকটাই উল্টা পাল্টা করে, বউ করে উল্টা পাল্টা, অমুকে করে উল্টা পাল্টা, অমুকের মধ্যে হইছে এমন বিরাট অসুস্থ, আমি নিজে অসুস্থ, যাও সারা কিছুই খাইতে পারি না। সাবধান সাবধান, ওরে আল্লাহর বান্দা, আমার মতো শান্তি চাইয়া নিজের বিপদটা নিয়ে আনবি না, আমি হলাম দুনিয়ার সবচাইতে অশান্তিময় ব্যক্তি। 10 তলা বিল্ডিং এর মালিকে কি কয়? আমি হইলাম সবচাইতে অশান্তির মধ্যে আছে। সেই বাড়ির থেকে বাইরে গেছে, অনেক লম্বা ইতিহাস আমি শর্ট করছি। লাস্টে একটা বাড়িতে গেছে, গিয়া দেখে বিশাল জমিদার বাড়ি। আরে বাপরে বাপ, মনে হয় 1000 খানেক খালি কর্মচারী। ওই বাড়িতে ঢুকা কইছে, পাইছি রে শান্তির লোক, এর মতো শান্তি দুনিয়াতে কেউ নাই, ওর মতোই চাইমু। গিয়া ঢুকা কইছে, ভাই আপনি না কইরেন না, আমাকে অনেকে ফিরাই দিছে, বলেন আপনি শান্তিতে আছেন, কারণ আপনি হাজারের মতো শ্রমিক, গাড়ি বাড়ি ফ্যাক্টরি, মাল টাকা পয়সা কিচ্ছুর অভাব নাই, সন্তান আদি দেখি অভাব নাই, সব দিছে আল্লাহ আপনারে, বলেন আপনি শান্তিতে আছেন? ওই লোকটা কয়, আমার জীবনের দুঃখ কষ্ট কারো কাছে এই পর্যন্ত বলি নাই, আজকে যদি তোর কাছেও না বলি তাহলে তুইও আমার মতো জলে ডুববা মরবি, সুতরাং তুই যেন আমার মতো জলে ডুববা না মরস, এই জন্য আমার দুঃখের কথাটা শুন। সংক্ষেপে শুন আমি কেমন শান্তিতে আছি। আমার বাবা ছিল জমিদার, আমি ছিলাম রাজকুমার। আমার রাজকুমার মনে করে বাবা আরেক রাজকন্যারে বিয়া করাইছে, সুন্দরী, স্মার্ট, শিক্ষিতা, ভদ্র এবং বড় বড় ধনী লোকের মেয়ে। বিয়া করে যখন আনছি, স্বামী স্ত্রী খুব মহব্বত, সংসার খুব ভালো চলতেছে। হঠাৎ করে একবার এমন হইছে, আমার স্ত্রী হয়ে গেছে মারাত্মক অসুস্থ। সুন্দরী স্ত্রীর প্রতি আমি এতটাই আসক্ত, এতটাই ভালোবাসি তাকে, আমি তার কাছে বসে থাকি আর কান্না করি, আর বলি তুমি চলে গেলে আমি কেমনে থাকবো ও প্রিয়তমা। এবার স্ত্রীকে হইছে, আমার সামনে বসে কান্না করার দরকার নাই, পুরুষদেরকে আমরা সিনা আছে, এমন কইতাছো যে আমি চলে গেলে তুমি কেমনে থাকবা, আর আমি মরলে 40 পাইর করবা না, আরেকটা সুন্দরী দিকে বিয়া করবা। এখন স্বামী কয়, না দেখো তোমারে আমি মুখের কথা বলছি না, সত্যি তুমি ছাড়া আমি চলতে পারবো না, তুমি ছাড়া তুমি মরে গেলে আমি আর জিন্দগিতে বিয়ার নামই নিব না। এই কথা যখন বলতেছে স্ত্রী কথা, হইলে একটা পরীক্ষা হয়ে যাক। বলে কি পরীক্ষা? এবার স্ত্রী ডাক দেয়া বলে, ও স্বামী, সত্যি যদি আমাকে ভালোবাসো আর আমার ইন্তেকালের পরে যদি আর কোনো বিয়ে না করবা, এই কথা ওয়াদা করো, তাহলে এক কাজ করো, তোমার পুরুষত্ব নষ্ট করে প্রমাণ করো যে আমার পরে আর বিয়ে করবা না। যদি পুরুষত্ব নষ্ট করতে পারো তাহলে তুমি ইচ্ছা করলেও আর বিয়ে করতে পারবা। স্বামী ওই স্ত্রীর ভালোবাসা দেখাইতে গিয়ে ঠিকই পুরুষত্ব নষ্ট করছে। তখন যেমনি নষ্ট করা যায়, এখন তো সহজ, তখন কঠিন ছিল। অনেক কষ্ট করে তার পুরুষত্ব কি করছে বুঝেননি আপনারা? নষ্ট করছে। নষ্ট করার পরে আল্লাহর কি খেলা, যে মরতে চাইছিল হ্যাঁ না মইরা জিতা হয়ে গেছে। স্ত্রী ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পরে শেষ করছে। ভালো হয়ে যাওয়ার পরে স্বামী বলতেছে, স্ত্রী আমি তো এখন আর বিয়ে করতে পারবো না। স্বামী কিছুদিন স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করার পরে দেখে স্বামী আর আমারকে কাজ চলে না, এবার স্বামীর কর্মচারী দিয়ে আকাম কুকাম করাইয়া 1000 সন্তান জন্ম দিছে। স্বামী ওই সন্তানগুলাকে চায়া চায়া দেখে আর ভিতরে ভিতরে জ্বলে। ওই লোকটারে বলছে, এখন বুঝছস নি আমি কেমন যন্ত্রণায় আছি, আমার সামনে আমার কর্মচারীর সাথে আমার স্ত্রী আকাম করে, আমি কিচ্ছু কইতে পারি না, এটা হইল আমার শান্তি। এই লোকটা গিয়া খিজির আলাইহিস সালামরে বলছে, হুজুর আপনার কথাই সঠিক, দুনিয়াতে কেউ শান্তি নাই, দুনিয়ার শান্তি চাই না, আমি পরকালের শান্তি চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতে